রাধে রাধে। প্রসাদ পেয়েছি, প্রসাদ মধ্যাহ্নকালে প্রসাদ পাওয়া হচ্ছে সবার, প্রসাদ পাওয়া হয়নি, ওই জন্য মানে শরীরের জোরটা কমে গেছে, ইঞ্জিনের জোরটা কমে গেছে, মানে আশায় আছে কখন প্রসাদ পাবে।
মাগুর প্রসাদ অবশ্যই পাবেন আপনারা। ভক্ত যেখানে আছে সেখানে প্রসাদ থাকবে না, এটা তো হতে পারে না। তবে হ্যাঁ, প্রসাদ পাওয়ার আগে যার নামে প্রসাদ আমি পাবো তাকে তো আগে আশ্রয় করতে হবে নাকি? রাধে রাধে। করতালি হবে, ঠিক আছে? একটুও বাজবে না, করতালও বাজবে না। তাল হবে করতাল, আর নাম হবে কান্না। রাধে রাধে बोलो राधे 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 राधे। वृंदावन में ब्रज धाम में स्वामी कुंड में राधा कुंड में जरा दांडिया से क्यों हाथ बोलेंगे? তালটা নিয়ে যাবে, তালটা হয়ে যাবে। হাত তুলুন সবাই মিলে, আরো আর একটু উঁচু করতে হবে, তাহলে হাত দেখা যাচ্ছে না। সবাই प्रेम से बोलो, जोर से बोलो, शबा प्यारी मुकुंद प्यारी, गिरिधारी प्यारी, सखा प्यारी, सखी प्यारी, मेरी प्यारी, आपकी प्यारी, जगत की प्यारी, प्यारी राधे, प्यारी राधे। स्वामी कुंड में, राधा कुंड में, मदन कुंड में, अग्नि कुंड में, रघुवा कुंड में, केशी घाट में, बंशी मठ में, कमल वन में, भंडी वन में, निधो वन में, रथो वन में, कुंज वन में, निकुंज वन में, वृंदावन में। बोलो प्रेम से बोला, जोर से बोला, प्यारी प्यारी आपकी प्यारी आपकी प्यारी प्यारी राधे प्यारी राधे प्यारी राधे 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 আরেকটা নামে জয়ধ্বনি দেওয়া হয়নি, শুধু রানীর শ্যাম বললে হবে না। নবদ্বীপে যেমন জয়নি তাই জয় গৌর বলেছি, বৃন্দাবনে কি বলেছি? রাধে রাধে জয় রানীর শ্যাম। তাহলে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, তার নামে জয়ধ্বনি দেবেন না আপনারা? প্রেম সে বলিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী শ্রী রামচন্দ্রের জয়। ভগবান শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও চলেছে গোচারণে। সেই প্রভাতকালে মাতা যশোমতীর কাছ থেকে ননিমাখন সেবা নিয়ে, রাধুর শাখাল বল সঙ্গে নিয়ে, পিতার পিতৃবস্তু সঙ্গে নিয়ে গোচারণে গমন করেছে। গোচারণে গিয়ে আজকে কি খেলা হচ্ছে? ভগবান খেলছে বাবা, ভগবানের খেলা আমরাও কিন্তু খেলছি, বলতে হবে না। এখানে যারা আছি প্রত্যেকটি জীব আমরা সবাই কিন্তু আপন আপন হিসাবে খেলছি। কিন্তু যিনি সর্বশক্তিমান, যিনি সর্বকারণের কারণ, তিনি আবার কেমন খেলা খেলছেন? অনেক বিনোদী খেলা, বিনোদী খেলা, বিনোদ খেলা। শব্দের অর্থ হচ্ছে বিশেষ, নব শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তাহলে বিশেষ আনন্দযুক্ত খেলা হচ্ছে বিনোদ খেলা।
কৃষ্ণ মহাজন একটা শিকারী হলেন। এগুলো বাবা এই যে ভগবান খেলা খেলছে আর এই মায়ার জগতের জীবও খেলা খেলে। এই যে খেলা নিয়ে মহাজন একটা গান একটা প্রশ্ন পদাবলী রচনা করে দিয়েছিল যে মানুষ খেলা খেলে আর ভগবানের খেলা, মানুষের খেলা ভগবানের খেলা কেন পার্থক্য আছে। আর যিনি এই পদাবলীটি গিয়েছিলেন বাবা তিনি কিন্তু বলেন এই সনাতন ধর্মের কেউ নয়, তিনি হচ্ছেন একজন ইসলাম ধর্মী, একজন মুসলমান। একজন মুসলিম হয়ে কত সুন্দর ভগবানের উদ্দেশ্যে আমার কৃষ্ণ গোপালকে উদ্দেশ্য করে তিনি গাইবেন এ বিরাট শিশুর আগমন আমরা খেলা খেলছি বাবা। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিজন মায়ার মাঝে আবদ্ধ হয়ে যখন মায়া কেটে যাচ্ছে তখন বুঝতে পারছি কি খেলা খেলবো। কিন্তু যতক্ষণ আমি মায়ার জালে আবদ্ধ হয়ে থাকি ততক্ষণ আর মনে থাকি না যে আমি কি খেলা খেলতে এসেছিলাম আর এসে কি খেলা খেলেছি। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি খেলছে সারা বিশ্ব। তাই তো বলি এ বিশ্ব শিশু নজরুল গীতি কেন গাওয়া হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজকে সনাতন ধর্মের মধ্যে এই যে স্থানটা যোগ্য স্থান, এই স্থানে দাঁড়িয়ে একজন ইসলাম ধর্মীয় একজন ব্যক্তির কথা আলোচনা করা, তাহলে বুঝতে হবে বাবা তারা যা প্রশ্ন পদবী পড়াশোনা করে গেছে, যা সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়ে গেছে, আমার মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এই যে গানটি গাইলেন কত মনে দিয়ে কত প্রাণ, তুমি খেলে গেছো আর আমিও খেলেছি।
ভাবে শুনে মহা আকাশে তুমি মগির লীলা বিলাসে শুনে মহা আকাশে মগির লীলা বিলাসে শুনে মহা আকাশে মগ্ন লীলা বিলাস। এই মায়ার যে কথা জানে না সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ একজন অনাদিগামী রহিত। যখন ইচ্ছা ভাঙতে পারে, যখন ইচ্ছা করতে পারে, সে কথা কেন বুঝতে পারি না আমার মতো মায়ার জীব? কেন বুঝতে পারি না? শুনে মহা আকাশে তুমি মগির লীলা বিলাসে ভাঙিছ গড়িছ তুমি আপন মনে নিরজনে নিরজনে ভেবেছ বিরাট শিশু এই ভাঙা পাড়ার মাঝামাঝিতে পড়ে সব ফুলে বসে আছে, সব ভুলে বসে আছি, কিন্তু সে তো আমাদের ভুলে নাই। এই যে আকাশ বাতাস আলো ছায়া, এই যে সূর্য কিরণ, এই সবই তো তারই কৃপা, তারই দেওয়া দান। অথচ তার কথা আমরা ভুলে যাই। আমার মতো জীব মনে রাখতে পারি না। মানে কি বাবা, আর যদি মনে রাখতে পারতো তাহলে বুঝি আমাদের এত দুর্দশা হতো না। কথাগুলো কেমন বলেছে? গান হলো মনে করবে কি গান হচ্ছে, আরে হলো কি গান আবার রসগোল্লা হচ্ছে। গীতের মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলো কি একবার শুনেছ? সেই কথাগুলো যদি হৃদয়ঙ্গম না করা যায়, এই যে বৈষ্ণব পদাকবিরা যারা পদ রচনা করে গেছে শুনে শুনে গিয়ে গেলাম, কিন্তু পদের যে কথাগুলো, যে বাক্যগুলো, সেইগুলো যদি হৃদয়ঙ্গম করতে না পারে তাহলে বাবা আনন্দ হবে। যার চরণে সর্বমত পাতাল ত্রিভুবন লুটিয়ে পড়ে, তুমি
এই বিশ্ব সংসারিণী বিরাট শিশুরাজ আজ খেলার মাধ্যমে হঠাৎ কি হলো, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার সুবলকে সঙ্গে করে যখন খেলায় মগ্ন হয়েছে, বৈষ্ণব পদাবলী রচনা করে এমন সমান করিয়া আমার খেলা ভালো লাগছে। প্রত্যেক দিন যদি বাবা একই বাহানা দেয়, রাখালগণ কি কিছু বলবে না? প্রত্যেকদিন বলে আসবি আর একটা একটা করে বাহানা তুলে ধরবি, আমাদের কথা পেয়েছিস? আমার সত্যি খেলা ভালো লাগছে। এইবার সুবল জিজ্ঞাসা করছে, বল কেন খেলা ভালো লাগছে? ভালোটা কেন লাগছে সে উত্তরটা আগে দিতে হবে। বলছে এমনি ভালো লাগছে। সুবল কিন্তু অন্তরঙ্গ শাখা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শাখা হচ্ছে দুজন, এক হচ্ছে সুবল শাখা আর একটা নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে মধুবন। যদি অন্তরঙ্গ হোক না কেন, অন্তরঙ্গের সঙ্গে সব জায়গায় অন্তরের কথা বলা যায়? বলা যাবে? বলা যাবে। যার জন্য কৃষ্ণ মহারাজ বলে গেলেন, আপনা গোপন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। সব কথা সব জায়গায় বলা যায় না। সব কথা যদি সব জায়গায় বলা যেত, তাহলে সচরাচর সব জায়গায় সবকিছু বলে ফেলত। যারা বলে তারা বোকা।
মূর্খের পরিচয় দেয়। স্থানকাল পাত্র না বুঝে যারা কথা বলে তারা নিজেদের মূর্খের পরিচয়টা দেয়। কানাই বলতে পারছি না যে সুবলদি তোর বদন দেখে আমার দাদা বদনের কথা মনে পড়ে গেছে, এমনি ভালো লাগছে। বৈষ্ণব মহাজন জীবকে উদ্দেশ্য করে বললেন, আমি বলে দিই যে কানাইয়ের খেলা কেন ভালো লাগছে। কারণ এই সুবলের বদন আর শ্রীমতী রাধারানীর বদন একই রকম দেখতে। কৃষ্ণ যতবার সুবলকে দর্শন করে ততবারই প্রণাম করে। তাহলে বন্ধু কি সবসময় প্রণাম করে না? আরে বাবা, বন্ধুকে কি প্রণাম করে নাকি? একদিকে ভগবানের লীলা, অপরদিকে জীব শিক্ষা। রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, আর জীবকে শিক্ষা দিলেন কি? যে কারো গুরু বদনের কথা যদি কারো বদন দর্শন করে মনে করে সেই যেমন আমার গুরু, আর যার বদন দর্শন করে গুরুর কথা মনে পড়বে সে হবে উদ্দীপনের গুরু। শিক্ষাটা কি দিলেন? যে তুমি তোমার গুরুচরণ আশ্রয় করছো। আমরা গুরুচরণ আশ্রয় করি বাবা, এখানে সচরাচর সকলেই আশ্রয় নিয়েছে, দীক্ষা নিয়েছে। দীক্ষা নেবার পর, শিক্ষা নেবার পর আমার মতো কিছু কিছু মানুষ আছে, আপনাদের বলবো না, জানি তাই, হরে কৃষ্ণ। আমার মতো কিছু কিছু মানুষ আছে যারা গুরু আশ্রয় করে গুরুর কথা একদম ভুলে যায়। ভগবানের শিক্ষাটা দিয়ে গেলে যে পথ দিয়ে চলতে চলতে কখনো যদি কারো বদন দেখে তোমার গুরুর কথা তোমার মনে পড়ে, তাহলে একটা কাজ করবে, তার কাছে গিয়ে প্রণাম করতে পারো বা না পারো, দূর থেকে করো জোর করে মাথা নত করে প্রণাম করবে। সেই প্রণাম তোমার গুরুর চরণে পৌঁছাক বা না পৌঁছাক, পরম দয়াল শ্রী গুরুদেবের চরণে অবশ্যই পৌঁছাবে। তাই তো একদিকে প্রেমের গুরু, অপরদিকে সুবল হচ্ছে উদ্দীপনের গুরু। উদ্দীপনের সুবলকে ডেকে বললেন, সুবল আমার খেলা ভালো লাগছে, আমার সঙ্গে এক জায়গায় যাবি? সুবল বলছে, এখানে ভেরুর পাল রয়েছে, রাখাল বান রয়েছে, আর তুই কি রে, কোথায় নিয়ে যাবি? কোথায় যাবো? চল না একটু ঘুরে আসি। যাবো, আবার তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে সুবল করিয়া সঙ্গে বিভিন্ন বিহার রসবয় গীত রাধা কুণ্ডের তীরে আসিব, কুসুম কাননে বসে শোভা দেখে রাধাকুণ্ডের তীরে এসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধাকুণ্ডের শোভা দর্শন করে সুবলকে বলছে, সুবল দেখ দেখ ভাই, আজ রাধাকুণ্ডের শোভা যেন দ্বিগুণ বেড়ে গেছে। সুবল বলছে, কোথায় বেড়েছে? আমি কালকে যা দেখেছি আজও তাই দেখতে পাচ্ছি, আগেও যেমন ছিল। ভগবান ভাবে দর্শন করছেন আর ভক্ত আরেক ভাবে দর্শন করছে। কারণ এই যে সুবল, এরা তো সভ্য প্রেমে কৃষ্ণ চরণ সেবা করে, কিন্তু সভ্য প্রেমের মধ্যে তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে ভগবানের শ্রীচরণ। হরিবে
এ জগতে পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিজন তুই যে সব, তুই ছাড়া আপন এই জগতে আর কেউ, তাই সব হারাতে পারবো, তোর সঙ্গ হারাতে পারবো না। তোর জন্য যদি সবকিছু ত্যাগ করতে হয় তাই কিন্তু তোর সঙ্গ ত্যাগ করবো না। আজকে দেখুন এই যে সুবলার কৃষ্ণের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, এদিকে রাধারানী আমার একটা মালতী ফুলের মালা, চম্পক ফুলের মালা সুন্দর করে গেঁথে, সুতায় সুতো দিয়ে বেনি সুতার মালা গেঁথে সেই মালা এনে যখন রানারি কুঞ্জে বসে আছে, মনে মনে ভাবছে জানে লাগি গেছি সে যে আমার প্রাণ বন্ধন, ওহে ও বিধাতা এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন বিচার, আমি অভাগিনী গোয়ারি। আমি কৃষ্ণ সেবার কিছু জানি না, আমি জানি না কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয়, কিন্তু হে বিধি তুমি তো জানো এই অভাগিনী শোনো, মোর বিধি বলো, মন বহু চিন্তা বলো, সকলে ইন্দ্রিয় বলো, কৃষ্ণ বিনা সকলে বিফল। এই জগতে আমাকে যখন এই ধরা নামে পাঠিয়েছে বিধাতা, আমার এই দেশে দশ ইন্দ্রিয় স্মরণীপ দিয়ে একটা ভজন যোগ্য দেহ করে এই সংসারে পাঠিয়েছে, এই দেহকে কৃষ্ণ সেবার জন্য। আজকে রাধারানী যে কথাটা বললেন বাবা, এই কথাটাকে আমরা কোনো জীব বলতে পারি? কি বলতে পারি? আমরা এত আত্ম অহংকারী পরিপূর্ণ হয়ে আছি যে জগতে কে আমার আমি তাই চিনতে পারি না। আমি এটা বিচার করি, ঠিক করতে পারিনি যে আমি কে। কি এমন ঐতিহ্য আমরা বলি না, এসেছি খালি হাতে যাবো খালি হাতে। আমরা কেউ শূন্য হাতে আসেনি। এ কথা যারা বলে যে আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতে আমরা কেউ আসিনি, আমরা এসেছি পূর্ণ হয়ে। যখন আমরা যাচ্ছি তখন শূন্য হয়ে যাচ্ছি, এসেছি পূর্ণ হয়ে আর যেতে হচ্ছে শূন্য হয়ে। যদি বলেন কি করে যে ভজনযোগ্য দেহ দিয়ে বিধাতা আমায় পাঠিয়েছে, দশ ইন্দ্রিয় স্মরণীয়, সেই 10টি ইন্দ্রিয় থেকে আমি প্রভুর সেবায় লাগাতে পেরেছি, লাগাতে পারি। স্মরণীয়কে একত্রিত করতে পেরেছি, পারি না। কামনা বাসনা এগুলো আশ্রয় করেছি, পরের জন্য সারা জীবন সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু একবারও ভাবিনি
আমি যার জন্য কাঁদছি, যার জন্য আমি সব কিছু করছি, মনরে কেউ তো কারো কারি লাগিয়া কাদর কিন্তু কারো কেউ তো কারো রে কেউ তো কারো কারি লাগিয়া কাদর রে আমি জন্য কাঁদছ কিন্তু কারো কেউ তো কারো কেবল দু চার দিনের দেখা